সর্বপ্রথমে প্রণাম জানাই বিশ্বপিতা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগজ্জননী শান্তি ঠাকুরানী, পতিত পাবন মুক্তিবারিধি মুক্তিযোদ্ধা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যা শক্তি মহামায়া সত্যভামা দেবীর আতুল চরণে প্রণাম জানাই। মাতা পিতা সদ্গুরু চরণ কমলে সহ প্রণাম জানাই জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মহাজন যারা ছিলেন আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকল মহামানব দিগের চরণ কমলে অধমের কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই এমপিবি 41 নম্বর গ্রামের এই পুণ্যভূমি তথা গ্রামে নিবাসরত ছোট বড় ভক্ত ভক্তা চরণ কমলে, সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন যত সাধুগুরু বৈষ্ণব পাগল আচার্যবৃন্দ তথা হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত এবং মাতৃ স্বরূপিণী মাতৃমণ্ডলী, সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই অনুষ্ঠান আপনারা যে যেখানে থেকে ইউটিউব মাধ্যমে দর্শন করছেন, সকল ভক্ত ভক্তাদের চরণ কমলে এই অধমের কোটি কোটি প্রণতি। আজকের এই মহতি অনুষ্ঠানে শ্রী শ্রী হরি লীলামৃত কথা সুধা যজ্ঞে যেখানে আজ উপবেশন করেছি, সত্যিকারে বলতে গেলে এই আসনটি মহর্ষি তারকচন্দ্র সরকারের, তানার আসনে বসে তানার লেখা কথাগুলো প্রকাশ করা দুঃস্বপ্নের মতো, তবু এসেছি দুঃসাহস করে। গীতায় লিখেছেন, মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে পঙ্গুগিরি লঙ্ঘন করতে সক্ষম হয়। তাই হে মহামানবগণ, আপনারা যারা উপস্থিত আছেন সকলে এই অধমকে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ দান করবেন। যেখানে আজ উপবেশন করেছি এখানে বসে তারকের কথা, দু একটি কথা বলার চেষ্টা করব, সেই কথাগুলো যেন সুন্দর হয়। জানি না ভাষা, জানি না কথা, না জানি সাহিত্য, না জানি ব্যাকরণ, তবু বসেছি ঠাকুরের লীলা কথা বর্ণন করার জন্য। তবে আশীর্বাদ করবেন, ভুল ত্রুটি হলে নিজ সন্তান জ্ঞান করে চরণে স্থান দেবেন। আজ যেই গৃহ আঙ্গিনায় আপনারা এসেছেন, একটি কথা আমাদের জেনে নিতে হবে। আমরা যে কর্মজগতে আছি, সেই কর্মজগতে থেকে যেসব কর্ম করছি, সেই কর্মের ভিতরে যেই ভালো কর্মগুলো আমরা করি, সেই কর্মের গুণে ভালো ভালো কর্ম করলে সেই কর্মর গুণ বা তার যে পুণ্য হয়, সেই পুণ্যের ফলে আমরা একটা হরিশ বাসরে যেতে সক্ষম হই।
তাই আপনারা মহামানব, এই জন্য বলেছি আপনারা অনেক পুণ্যের কাজ করেছেন জানে অজান্তে, তা যদি না হবে আজকের এই হরিবাসরে আজ আমাদের সমবেত হতো না। তাই হে মহামানব, হে শ্রোতাবর্গ, আজ তার থেকে বড় ধন্য গৃহকর্তা অনেক সাধুগুরু বৈষ্ণব যদি আশীর্বাদ কাউকে করেন, যদি এই পাগল বা ভক্তের আশীর্বাদ কারোর মাথায় থাকে, এমনি করে গৃহ আঙ্গিনায় একটা মহামিলন ক্ষেত্র বা সেই ওড়াকান্দি ধামের আয়োজন করতে পারে। তাই গৃহকর্তা সহ উপস্থিত হরিবাসরে ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ অধমের প্রণাম। তাই ধৈর্য ধরে একটু আপনারা শুনবেন, দু একটি কথা আজ প্রকাশ করতে চলছি। অনেক বাধা বিঘ্ন তার মধ্যে দিয়ে চলছে। এখানে লাইট নেই, সাউন্ড সিস্টেম ঠিক নেই, সময়ের দিকে আমাদের ধ্যান নেই। অনেক কীর্তন ছিল, সেই কীর্তনগুলো অনেক কিছু আমাদের বাদ দেওয়া হয়ে গেছে, কারণ সময়ের দিকে তাকিয়ে, তাই না? অনেক কিছু করার ছিল যেগুলো আমরা অনেকে জানি না। ধরুন, এই লীলামৃত কথা কি আগে জানতে হবে। লীলামৃত পাঠ অর্থাৎ গ্রন্থখানি সম্মুখে রেখে আমরা একটা একটা অধ্যায় করে পড়ি, আমরা পাঠ করে শ্রবণ করাই, তাই না? এটা হচ্ছে লীলামৃত পাঠ। লীলামৃত কথা ঠাকুরের যে লীলা চরিত্র কথা সেগুলো বর্ণনা হবে, সঙ্গে সঙ্গে কিছু সামাজিক, কিছু পারিবারিক, কিছু পারিপার্শ্বিক, সব দিকে মানবের যাতে উন্নত হয় সেই দিকের সংমিশ্রণে যে কথাগুলো, সেটাই হলো শ্রী শ্রী হরি লীলামৃত কথা। যে কথা শ্রবণ করলে মানবের কল্যাণের সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র গঠন হয় এবং অন্তিমে ঠাকুরের শ্রী চরণ যুগল প্রাপ্ত হয়। হে ভক্তগণ, হে ভক্তগণ, মানুষ কেন ধরাধামে আসে? কেন আসে বলুন তো? সংসার করতে, শুধু সংসার করতে। এখানে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর কি বলেছেন? হে মানব, হে মানব, তোমরা সংসারে থাকো। গৃহস্থ ধর্ম আমি নিজেই প্রদান করেছি, আর গৃহস্থ ধর্মকেই প্রশস্ত ধর্ম বলে আমি এই ধরাধামে আখ্যায়িত করেছি। তো আমি যেভাবে গৃহ সংসার করে তোমাদের শিক্ষা দিয়েছি, এই পাশে কথা কারা বলছে? যে শিক্ষা দিয়েছি সেটাকে অনুকরণ করে তোমরাও সংসার করবে। তাই তিনি বলছেন সংসার করো। নারী পুরুষ থাকবে, সন্তান থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে, কিন্তু মায়ায় জড়াবো না। সংসার করো, সংসারী হইও না। আমরা সংসার করতে এসে সকলে সংসারী হয়ে বসেছি, অর্থাৎ মায়ার ভিতরে এত আচ্ছন্ন হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে একটু হরিনাম করার বা শ্রবণ করার সৌভাগ্য হচ্ছে না। এটাকে বারণ করেছে। তিনি বলেছেন সবথেকে বড় আশ্রম হলো গৃহস্থ আশ্রম। এই গৃহস্থ আশ্রম কিভাবে খাঁটি রবে সেই উপরে শান্তিমাকে তিনি উপদেশ দিয়েছেন, আর জন্ম পরে শান্তিমাতা এই জগতে বিতরণ করেছেন। তাই তিনি বলেছেন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই জন পরম সাধু জানিবে নিশ্চয়। এই গৃহেতে থেকে
মানুষ সাধু হয়, পণ্ডিত হয়, উকিল ব্যারিস্টার হয়, জজ এবং রাজনীতি বড় পদ প্রাপ্ত করেন। তো একটি মা তিনি চাইলে একটা সুসন্তান এই ধরাধামে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। সেই মাতা পিতার যোগ্যতা অনুসারে একটি সুসন্তান এই সমাজে আসতে পারে। তো এখানে শান্তি মাতা বলেছিলেন, বীর মাতা হতে গেলে হও বীরাঙ্গনা, ব্যাঘ্র সিংহ দেখে কবু হৃদয়েও টলে না, এ কথা তিনি বলেছেন। তো যাই হোক, আসুন, আমাদের একমাত্র উদ্দেশ্য পরম পিতার শ্রীচরণ পাওয়া। আমরা অনেকে শুনেছি, তাই না, মৃত্যুর পরে আমরা যে যে কর্ম করি না কেন, মৃত্যুর পরে আমাদের মত পথ অনুযায়ী বা সামাজিক নীতি অনুযায়ী ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ আদি করলে পরে মানুষ স্বর্গে চলে যায়। এটা শুনেছি তো, হ্যাঁ ইয়া না বলুন, পিছনে মায়েরা হাত উঁচু করে। শুনেছি। এমনিটা কখন হয় একটু ভেবে দেখুন। যদি তাই হতো তাহলে আমরা এই হরিবাসরে কেন বসবো? কর্ম করব, পয়সা রোজগার করব, একটা ব্রাহ্মণ কেন 10টা ব্রাহ্মণকে একত্রিত করে পূজা করাবো। আমার মাতা পিতা তিনি স্বর্গে পৌঁছে যাবেন এবং ভালো একটা আসন পাবেন, তাই না? এমন কিন্তু করাটা মূর্খামি। তাই বলে আমি বলছি না যে আপনারা এই সামাজিক নিয়ম মানবেন না। সাধন ভজন যার যার তার তার, কারোরটা কেউ করে দিতে পারে না। কথা বোঝা যাচ্ছে তো? এই জন্য আমাদের স্বর্গে যাওয়ার কোনো দরকার নেই। আমরা স্বর্গে যাব কেন? স্বর্গে কারা থাকে? কারা থাকে জানি আমরা? দেবতাগণ থাকে। দেবী দেবতাদের বসবাস, তাদের সেখানে রাজত্ব আছে, সেখানে রাজ সিংহাসন আছে। আর স্বর্গের রাজ্যে যিনি রাজা তার নাম হচ্ছে ইন্দ্রদেব। জানি তো, সেখানে নর্তকীরা যায়। কে? উর্বশী, রম্ভা, মেনকা আদি নর্তকী সেখানে গিয়ে কি করেন? তারা নৃত্য কলা প্রদর্শন করে, অঙ্গ প্রদর্শন করেন এবং সুরা ঢেলে ঢেলে দিচ্ছে। আর তারা, যারা রাজা বড় বড় পদস্থ, তারা সুরা পান করছেন। তো আমরা ঠাকুরকে ডাকবো এই জন্য, সুরা পান করার জন্য? বলুন হ্যাঁ ইয়া না? তাহলে আমাদের স্বর্গে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের একটাই আশা হওয়ার দরকার, আমরা শ্রীহরির চরণ যুগলে যাব। শ্রীহরি কোথায় থাকে? স্বর্গের ঊর্ধ্বে বৈকুণ্ঠ ধামে থাকে। সেই বৈকুণ্ঠ ধামে আমরা ঠাকুরের চরণে স্থান পাব। এমন কর্ম করব, সেই কর্মের দ্বারা ঠাকুর আমাদের তার চরণে স্থান দেবেন। তো ঠাকুর কি পছন্দ করে? আমা কি পছন্দ করে বলুন তো? কি পছন্দ করে? অনেক মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভোগ রাগ লাগিয়ে আয়োজন করে ঠাকুরকে ডাকলে তিনি শ্রবণ করে? কখনো কোন শাস্ত্রে লিখেছেন? না। কিন্তু আমরা ওইটাই করতে পছন্দ করি। তিনি বলছে, ভালোবাসি যদি একটা ফলও আমাকে দেয়, আমি সেই ফলটি গ্রহণ করি। বলুন তো সেই ফলটি কি? সেই ফলটি আর কিছু না, আপনার আর আমার কর্মফল। এই স্বাদিষ্ট ভোজন, স্বাদিষ্ট ফল তিনি পছন্দ করে না। তিনি পছন্দ করে এই মানবের সুন্দর সুন্দর কর্মফল।
যার যার জীবনের কর্ম দ্বারা সুন্দর ফল অর্জিত করলে সেই সুন্দর কর্মফলটি তিনি গ্রহণ করে আশীর্বাদ দেয়, চরণে স্থান দেন। আর যার জীবনে কর্ম খারাপ থাকে না, তার শ্রীহরি রেখেছেন, নিযুক্তি করেছেন কর্মচারী, আর এক কর্মচারী হচ্ছে যমরাজ। তো জমালয়ে যেতে হবে। কর্ম খারাপ হলে সেখানে গরম তেলের বড় কড়াই, সে কড়াইয়ের ভিতরে নিক্ষেপ করবে, ছটফট করতে হবে। তাই নিজেই ঠিক করুন না, আপনি ওই গরম তেলের কড়াইতে যাবেন না শ্রীহরির চরণ যুগলে যাবেন। হরি তাই মহর্ষি তারক গোসাই লিখেছেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি। হরিচাঁদ ঠাকুরের লীলা কথার পূর্বে আমাদের জানতে হবে যে ঠাকুর তিনি স্বয়ং শ্রীহরি বৈকুণ্ঠ ধাম ছেড়ে লীলা করতে অন্তিমে কেন এসেছেন? এর আগে কি আসেননি? না, এসেছেন। এর পরে কি আসবেন জানি না, কিন্তু শাস্ত্রে বলেছে এই লীলাই শেষ লীলা। তবে দ্বাপরে কে এসেছিলেন? শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, কলির প্রারম্ভে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, এবং পঞ্চ অংশে ঠাকুর হরিচাঁদ ধরাধামে এলেন। কি করে এলেন, কখন এলেন, কেন এলেন, এ বিষয় আপনারা কম বেশি অবগত আছেন। তবু শাস্ত্রের কথা দুই একটি তুলে ধরতে চাই। যেদিন আমাদের এই জাতি নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, এই মানুষের না শিক্ষা দীক্ষা পূজা পার্বণ, কোন সমাজের প্রতিষ্ঠিত কিছু আমাদের ছিল না, সেই দিন আমাদের পূর্বপুরুষগণ ত্রাহি ত্রাহি রূপে ভগবানকে ডেকেছে। সেই শ্রীহরিকে ডেকেছেন, হে শ্রীহরি এবার এসে তুমি সাক্ষাৎ দাও, নাহলে আমাদের এই জাতি চিরদিনের জন্য বিনাশ হয়ে যাবে। তাই হে শ্রীহরি তুমি আসো, তোমাকে আসতে হবে। তো ডাকার মতো ডাক যদি না দেওয়া হয় তিনি শোনেনও না। ডাকার মতো কে ডাকতে পারে? আসুন কথা প্রসঙ্গে প্রবেশ করি। তো চারটি বর্ণ সৃষ্টি করেছেন ব্রহ্মদেব। চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি। এবং ঠাকুর সেখানে বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমস্য তদাত্মনম সৃজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্মস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলছেন? যখন যখন এই বিশ্ব চরাচরে এই জীবের প্রতি অন্যায়, অত্যাচার, অধর্ম বেড়ে যায়, তখন তখন ভগবানের আবির্ভূত হয়। তাই ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, আবার দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, কলির প্রারম্ভে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছিলেন। এবং 48 বছর বয়সে তিনি উৎকলে, এই উড়িষ্যার যে শ্রীক্ষেত্র পুরীধামে দারু ব্রহ্মতে লীন হয়ে গিয়েছিলেন।
তারপর তিনি আকাশবাণী করেছেন। যখন পণ্ডারা বলেছেন, হে প্রভু, তুমি আমাদের রেখে চলে যাচ্ছ, আমাদের দুর্দিনের সময় যখন প্রয়োজন পড়বে তখন আমাদের পাশে কে দাঁড়াবে? বলছে ভয় নেই। তিনি বলছেন যে আমি আবার আসবো ওই শানে কোলে। কলিতে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলে। আমি ঈশান কোলে আবার আসব। এই কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থের শেষাংশে লিপিবদ্ধ করেছেন। তাই তারক গোসাই লিখেছেন যে ত্রেতায় সূর্যবংশে এক বিষ্ণু চতুরংশে হলো দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয়ে রতন। যোগ মায়া প্রভাবে দেবকীর গর্ভস্রাবে, রোহিণী গর্ভিতে আকর্ষণ। যোগ মায়া আকর্ষণ জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম সংকীর্তন। নন্দের নন্দন জৈরি শচীসুত হলো সেই, নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেতর জন্ম ধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিনি প্রভু প্রেম প্রচারিলা। যে জন্য এই অবতার পশ্চাতে করি প্রচার, ওরা কান্দি কইলা শেষ লীলা। যস্য পুত্র যস্য নাম, যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আশায়। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়া যশবন্ত সুত হয়ে, জন্ম নিল সফলা নগরী, প্রচারিলা গুরু গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত হরি। তাই এইভাবে ঠাকুরের আবির্ভাব সকলে মিলে আমাদের পূর্বপুরুষগণ সিদ্ধান্ত করে তখনকার মহাসাধক রামকান্ত ঠাকুরকে অনুরোধ করলেন, একমাত্র আপনি এই জাতিকে রক্ষা করতে পারেন। কারণ আজ আমরা উন্মুক্তভাবে হরিনাম কৃষ্ণ নাম করছি, কেউ বাধা দিচ্ছে না। কি মা বাধা দিচ্ছে? করতে পারছি। কিন্তু তখন আমার বাপ দাদা ঠাকুর দাদা যারা ছিলেন তারা হরিনাম করতে পারতেন না। আজ রামকান্ত কি করলেন? বাসুদেবের পূজা শুরু করলেন। বাসুদেবকে স্থাপন করলেন, তাকে স্নান আদি এবং ভিক্ষা করে যা কিছু পেতেন তাই দিয়ে প্রসাদ তৈরি করে বাসুদেবকে সেবা লাগাতেন। অন্তে তিনি প্রসাদ গ্রহণ করতেন। বাসুদেবকে নিষ্ঠার সহিত তিনি পূজা করতেন। পূজা করতে করতে এক সময় বাসুদেবের সঙ্গে তার প্রেম হলো, ভালোবাসা হয়ে গেল। অনেক সময় দেখা যায় ভক্ত আর ভগবানের ভিতর প্রেম হয়। আমাদেরও গারস্থ ধর্মে থেকেও যারা আমরা ঠাকুর ঘরে নিত্য উপাসনা করি, পুজো পার্বণ করি, দেখবেন সেই ভক্তের ঠাকুরের কাছে না গেলে ভালো লাগে না।
লাগে? ঠাকুরকে কিছু জল অন্য কিছু না দিলে, প্রসাদ না দিলে নিজে গ্রহণ করা যায় না, এমনটি ভালোবাসা হয়ে যায়। কি মা? হয়তো প্রেম সে বলো হরি বল। তাই এমনি করে আজ বাসুদেবের সঙ্গে প্রেম হয়ে গেছে। যখন প্রেম গাঢ় হয়ে গেছে, বাসুদেবকে ছেড়ে থাকতে পারে না। এমতো অবস্থায় কি হলো জানেন? সমাজের দুর্নীতিগ্রস্ত লোক, অর্থাৎ উচ্চ বর্ণের যারা ছিলেন, ব্রাহ্মণের দল, কিছু বৈষ্ণবের দল, তারা কি করেছেন? ওই ব্রাহ্মণদের নিয়ে তারা এসে বলছে, হে রামকান্ত, বেটা রামকান্ত, তুমি না চণ্ডাল, তুমি চাড়াল। আমরা কিন্তু পূর্বে কি ছিলাম? চণ্ডাল জাতি। তাই বলছে, চণ্ডালরা কখনো পুজো পার্বণ করতে পারে না, তোমাকে কে অধিকার দিয়েছে? তাই জোরপূর্বক বাসুদেবকে ছিনিয়ে নিল রামকান্তের থেকে। বলুন, কোন মায়ের বুকের থেকে তার সন্তানকে যদি কেড়ে নেওয়া হয়, আপনারা অনেক মায়েরা আছেন, বলুন কেমন অনুভূতি হবে? মায়ের কাছ থেকে কোনো যদি স্বামীর থেকে স্ত্রীকে কেড়ে নেওয়া হয়, কোনো সন্তানের থেকে তার মাকে কেড়ে নেওয়া হয়, কোনো মার থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়, আমা ব্যথা লাগে তো? সেই ব্যথা কাউকে দেখানো যায়? নিজে তুষের আগুনের মতো জ্বলে জ্বলে পুড়ে ছাই হতে হয়। আজ তেমনি বাসুদেবের পরিস্থিতি। তাই তিনি বিভিন্ন সাধন ভজন করে আজ বাসুদেবের বিয়োগে তিনি থাকতে পারেন না। বাসুদেবকে নিয়ে তানারা কি করেছেন? স্নান করাতে নিয়েছেন, বাসুদেব পড়ে গেছে জলের ভিতরে। ঠিক অমনি সময় রামকান্ত যাচ্ছিলেন, রামকান্তকে ডাকা হলো, রামকান্ত এসেছে। এই ব্রাহ্মণেরা যখন খুঁজে পেল না, রামকান্ত সেইখানে গিয়ে মানে জলের ভিতরে হাত দিতে না দিতে বাসুদেবকে পেয়ে গেলেন এবং সেখান থেকে আরবার ছিনিয়ে নেওয়া হলো। তারপরে ব্রাহ্মণরা কি করেছেন জানেন? ওই বাসুকে নিয়ে মন্দিরে স্থাপন করেছে, তাদের মন্দিরে। মন্দিরের পিছনে বসে ঢুকরে ঢুকরে কাঁদছিল। রামকান্তের কান্না কেউ শুনতে পাচ্ছে না। যে জানে তার জানে, অন্য কি তার জানে? এমনি করে কাঁদছিলেন। যখন পুজো করলেন, ব্রাহ্মণেরা পুজো করে দরজা বন্ধ করে দেয় তো, তাই না? দরজা বন্ধ করে রেখে এসেছেন, একটু পরে গিয়ে দরজা খুলে দেখে বাসুদেব পিছনের দিকে মুখ করে আছেন, সামনের দিকে মুখ নেই। ব্রাহ্মণরা অনেক চেষ্টা করেছেন সকলে মিলে বাসুদেবকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সকলে একত্রিত হয়েও বল প্রয়োগ করেও বাসুদেবকে ঘুরাতে পারলেন না। শেষে সিদ্ধান্ত করলেন যে এর পিছনে, ঘরের পিছনে কোনো ম্যাগনেট আছে, চুম্বকীয় পদার্থ আছে, না হলে বাসুদেব ঘুরবে কেন? তাই একজন গিয়ে দেখছেন যে পিছনে কোনো চুম্বক আছে নাকি, গিয়ে দেখেন একজন মাথা গুজে দিয়ে বসে আছে। এই কে ওখানে? কে ওখানে? কি করছো? গিয়ে দেখে রামকান্ত দুই হাঁটুর মাঝে মাথা দিয়ে চোখের জলে ভিজে যাচ্ছে। বলছে, আমার বাসুকে ফিরিয়ে দাও। যেই বলেছে না, সেই বাসুকে কি রামকান্তকে চুলের মুঠ ধরে টেনে তুলেছে,
এবং ব্রাহ্মণেরা সকলে এসে যে যেমন পারে চর লাথি ঘুষি তাকে আঘাত করছেন দাঁড়িয়ে দেওয়ার জন্য। একজন ব্রাহ্মণ ডেকে বলছেন, শোনো না, অত বেরো না, আমার মনে হয় ওই বাসুদেব এই বেটা রামকান্তর জন্য ঘুরেছে, তাই একে নিয়ে চলো, তাহলে বাসুদেবকে ফেরানো যাবে। তাই বাসুদেবকে ফেরানোর জন্য রামকান্তকে নিয়ে যাওয়া হলো মন্দিরে। মন্দিরে গিয়ে স্পর্শ না করতেই বাসুদেব ফিরে গেল। বলো বাসুদেব ভগবান কি। যখন বাসুদেব ফিরে গেল তখন ব্রাহ্মণরা চিন্তায় পড়ে গেলেন, কতটা প্রেম থাকলে এমন হয় একটা মূর্তি ফিরে যায়। বিবেচনা করতে তারা বাধ্য হলো এবং বিবেচনা করে দেখলেন এমন ভক্ত আমাদের ভিতরও নেই। তাই বাসুদেবকে রামকান্তের হাতে তুলে দেওয়াই শ্রেয়। তাই তারা সিদ্ধান্ত নিলেন এবং বাসুদেবকে রামকান্তের হাতে তুলে দিলেন। বলছে, নাও রামকান্ত, আমরা অনেক অপরাধ করেছি তোমার উপরে, ভক্ত ভগবানের প্রতি এত প্রেম, আমরা নিত্য গায়ত্রী মন্ত্র গীতা পাঠ করি, পূজা অর্চনা করি, স্নান আহ্নিক করি, কিন্তু ভগবানকে এমনি করে ভালোবাসতে পারিনি। হে রামকান্ত, আজ থেকে বাসুকে তোমার হাতে তুলে দিলাম, নাও আজ থেকে উন্মুক্ত ভাবে তুমি পূজা করো। আর সেদিন থেকে আমাদের সমাজে পুজো পার্বণ করা শুরু হলো। তাই রামকান্ত সেদিন বাসুদেবকে পেয়ে এত প্রসন্ন,